जय हिंद स्टूडेंट्स। चलो शुरू करा जाक आज के क्लास। आज के আমরা इंग्लिश ग्रामार বয়েজ চেঞ্জ নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নেই আজকে ক্লাসে কি আছে। इंग्लिश ग्रामार বয়েজ চেঞ্জ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সের বয়েজ চেঞ্জ কিভাবে করতে হয় শিখব। ঠিক আছে, গতদিন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের বয়েজ চেঞ্জ শিখেছি যেগুলি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়। আজকে আমরা শিখব যেগুলি ডব্লিউ বা এইচ দিয়ে শুরু হয় সেই সেন্টেন্সগুলির আমরা স্ট্রাকচারটা দেখে নেই। চলো, তুমি ডব্লিউ বা এইচ দিয়ে শুরু হবে, ডব্লিউ অথবা এইচ, তার মানে হুয়েন, হোয়ার, হাউ এগুলি দিয়ে শুরু হবে। ঠিক আছে, ডব্লিউ বা এইচ দিয়ে শুরু হয়। ঠিক আছে, ডব্লিউ বা এইচ লিখে নিলাম। তারপরে কি থাকবে? ডু অবলিক ডাজ। ঠিক আছে, তারপরে থাকবে কি? সাবজেক্ট, সাবজেক্ট, তারপরে ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান থাকবে, তারপর অবজেক্ট থাকবে, অবজেক্ট, অবজেক্ট, তারপর কি থাকবে? কোয়েশ্চেন মার্ক থাকবে। ঠিক আছে, ওইটা হলো আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স যেগুলি ডব্লিউ বা এইচ দিয়ে শুরু হয়। ঠিক আছে, হোয়ার, হুয়েন, হাউ এগুলি দিয়ে শুরু হয়। বুঝতে পেরেছ? তো ওইটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। যদি আমরা বয়েজ ধরতে যাই তাহলে কোন বয়েজ হবে? অ্যাক্টিভ বয়েজ হবে। চলো আমি ওইখানে লিখে নিই, ওইটা হলো অ্যাক্টিভ বয়েজ, অ্যাক্টিভ বয়েজ। ঠিক, বুঝতে পেরেছ? আচ্ছা, ওইটা যদি অ্যাক্টিভ বয়েজ হয়, এই অ্যাক্টিভ বয়েজকে প্যাসিভ বয়েজে চেঞ্জ করা যায়। তো কিভাবে চেঞ্জ করব? চলো কিভাবে চেঞ্জ করব। তো প্রথমে ডব্লিউ বাই এইচ থাকবে। ঠিক আছে, ডব্লিউ বাই এইচ, তারপর কি থাকবে? এম অবলিক ইজ অবলিক আর। ঠিক, তারপর কি থাকবে? অবজেক্ট, অবজেক্ট, তারপর থাকবে কি? ভার্ব, ভার্ব থ্রি, তারপর কি থাকবে? তারপর বাই প্রিপোজিশন থাকবে, তারপর কি থাকবে? সাবজেক্ট, সাবজেক্ট, তারপর কোয়েশ্চেন মার্ক। ঠিক আছে, ওইটা হলো প্যাসিভ বয়েজের স্ট্রাকচার। ঠিক আছে, প্যাসিভ, প্যাসিভ বয়েজ আমি ওইখানে লিখে নিলাম। ঠিক আছে, ওইটা হলো প্যাসিভ বয়েজের স্ট্রাকচার। বুঝতে পেরেছ? উপরেরটা হলো অ্যাক্টিভ বয়েজের স্ট্রাকচার। ঠিক আছে, আর নিচেরটা হলো প্যাসিভ বয়েজের স্ট্রাকচার। মনে থাকবে নিশ্চয়? আচ্ছা, তো ওইটা হলো আমাদের স্ট্রাকচার। ঠিক আছে, তো আমাদের শিখতে হবে, স্ট্রাকচার দিয়ে তো হবে না, তো আমাদের এক্সাম্পল দিয়ে শিখতে হবে। চলো আমরা শিখে নিই ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ বয়েজ থেকে প্যাসিভ বয়েজে কীভাবে চেঞ্জ করতে হয়। ঠিক আছে, চলো। তো এক্সাম্পল নাম্বার ওয়ান কী লিখতে পারি? হোয়ার ডু ইউ প্লে ক্রিকেট। ঠিক আছে, হোয়ার ডু ইউ প্লে ক্রিকেট, তুমি কোথায় ক্রিকেট খেলো। ঠিক আছে, তুমি কোথায় ক্রিকেট খেলো, তো কোয়েশ্চেন মার্ক থাকবে। ঠিক আছে, আচ্ছা, তো ওইটা আমরা দেখে নিই অ্যাক্টিভ বয়েজে আছে কিনা। তো ডব্লিউ বাই এইচ দিয়ে আছে, ডব্লিউ দিয়ে আছে, হ্যাঁ ডব্লিউ দিয়ে আছে। ঠিক আছে, এরপরে ডু অথবা ডাজ, ডু আমাদের আছে, তারপর সাবজেক্ট, সাবজেক্ট ইউ আছে। ঠিক আছে, তারপর ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান প্লে আছে। ঠিক আছে, তারপর অবজেক্ট, অবজেক্ট হলো ক্রিকেট। ঠিক আছে, তাহলে ওইটা অ্যাক্টিভ বয়েজ নিশ্চয়ই হয়েছে। আচ্ছা চলো, তো ওইখানে আমরা অ্যাক্টিভ বয়েজ লিখে নিই। অ্যাক্টিভ, আমি বোঝার জন্য লিখছি, ঠিক আছে, তোমাদের যেন মনে থাকে, অ্যাক্টিভ বয়েজ। ঠিক, আচ্ছা, তো এই অ্যাক্টিভ বয়েজকে আমাদের এখন প্যাসিভ বয়েজে চেঞ্জ করতে হবে। চলো কিভাবে চেঞ্জ করব। তো প্রথমে কী লিখবো? ডব্লিউ বাই এইচ যাই তাকে লিখতে হবে। চলো, তো ওইখানে কি আছে? হোয়ার, তো হোয়ার লিখে নিলাম, হোয়ার, তারপর কি? এম ইজ আর, যে কোনো একটা বসতে হবে সাবজেক্ট অনুযায়ী। তো আমাদের ওইখানে সাবজেক্ট কী হবে? ওইখানে অবজেক্টটাই আমাদের সাবজেক্ট হবে। তো অবজেক্ট কী আছে? ক্রিকেট, ক্রিকেটের সাথে কি বসবে? এম ইজ আর থেকে যে কোনো একটা বসবে, কি বসবে? ইজ বসবে। ঠিক আছে, চলো, তো আমরা ওইখানে ইজ লিখতে পারি। ঠিক আছে, তো ইজ লিখে নিলাম। ঠিক আছে, তারপর কি আছে? অবজেক্ট, অবজেক্ট আমাদের কি আছে ওইখানে? ক্রিকেট। চলো ক্রিকেট লিখে নেই, ক্রিকেট, ক্রিকেট, তারপর কি আছে? ভার্ব থ্রি, আমাদের এখানে ভার্ব কি আছে? ভার্ব ওয়ান আছে। চলো, ভার্ব ওয়ান দিয়ে তো হবে না, তো ভার্ব থ্রি দরকার আমাদের। চলো, তো ভার্ব ওয়ান হলো কি? প্লে। ঠিক আছে, ভার্ব টু কি হবে? ভার্ব টু হবে প্লেড। ঠিক আছে, তারপর ভার্ব থ্রি কি হবে? ভার্ব থ্রি হবে প্লেড। ঠিক আছে, প্লেড। তো আমাদের দরকার কি? আমাদের দরকার হলো ভার্ব থ্রি। তো ভার্ব থ্রি হলো কি? প্লেড। তো আমরা ওইখানে কি লিখতে পারি? প্লেড লিখতে পারি, প্লেড, প্লেড। তারপর কি আছে? ভার্ব থ্রি লেখা হয়ে গেল, তারপর বাই প্রিপোজিশন। চলো, বাই প্রিপোজিশন লিখে নিলাম। তারপর কি আছে? সাবজেক্ট।
ঠিক আছে, সাবজেক্ট আমাদের এখানে কি আছে ইউ, তো অ্যাক্টিভ ভয়েসে ইউ হবে, অ্যাক্টিভ ভয়েস ইউ, ঠিক। তো প্যাসিভ ভয়েসে চেঞ্জ হয়ে কি হবে ইউই থাকবে, ঠিক আছে, ওইটা চেঞ্জ হয় না। প্যাসিভ ভয়েসেও ইউই থাকে, তো ইউ আমরা লিখতে পারি ইউ, তারপর কোয়েশ্চেন মার্ক থাকবে, ঠিক। ওইটা হলো আমাদের প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা, তারপর দেখো এক্সাম্পল নাম্বার 2 দেখে নিই। এক্সাম্পল নাম্বার 2, হুয়েন ডাজ হি রাইট দিস পোয়েম, ঠিক আছে, হুয়েন ডাজ হি রাইট দিস পোয়েম, এই কবিতা সে কখন লিখে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা দেখে নিই ওইটা অ্যাক্টিভ ভয়েসে আছে কিনা। প্রথমে কি W/H, তো W/H দিয়ে আছে হুয়েন, তারপর ডু অথবা ডাজ, তো ওইখানে কি আছে ডাজ আছে, ঠিক আছে, ডাজ আমাদের আছে, ঠিক আছে। তারপর সাবজেক্ট, সাবজেক্ট আমাদের এখানে কি আছে হি আছে, ঠিক আছে। তারপর কি দরকার ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান কি আছে রাইট আছে, হ্যাঁ রাইট আছে। তারপর অবজেক্ট, অবজেক্ট কি আছে অবজেক্ট দিস পোয়েম, তো সবগুলি আছে, তাহলে ওইটা নিশ্চয়ই কি অ্যাক্টিভ ভয়েসে আছে, হ্যাঁ কোয়েকশন মার্ক বাকি, তো কোয়েকশন মার্কও আছে, তাহলে ওইটা নিশ্চয়ই অ্যাক্টিভ ভয়েসে আছে। চলো, তো অ্যাক্টিভ ভয়েস লিখতে পারি, চলো অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস আমরা লিখতে পারি, ঠিক আছে, অ্যাক্টিভ ভয়েস। আচ্ছা, এই অ্যাক্টিভ ভয়েসকে এখন আমাদের প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে হবে। চলো কিভাবে করব, তো প্রথমে কি W/H যাই তাকে আমাদের লিখতে হবে, তো হুয়েন আছে তো হুয়েন লিখে নেব, ঠিক আছে। তারপর কি এম ইজ আর, যে কোনো একটা বসবে সাবজেক্ট অনুযায়ী, তো সাবজেক্ট আমাদের ওইখানে কি আছে, ওইখানে যে অবজেক্ট আছে ওইটাই সাবজেক্ট হবে ওইখানে, ঠিক আছে। অবজেক্ট হলো কি দিস পেন, তো দিস পেনের সাথে কি বসবে ওইখান থেকে যে কোনো একটা বসবে, তো কি বসবে ইজ বসবে, তো আমরা ইজ লিখতে পারি, ঠিক আছে। হুয়েন ইজ, তারপর এম ইজ আর থেকে একটা হয়ে গেল, তারপর কি অবজেক্ট, তো অবজেক্ট আমাদের ওখানে কি আছে দিস পোয়েম, তো দিস পোয়েম লিখতে পারি, দিস পোয়েম, দিস পোয়েম। তারপর কি আছে ভার্ব 3, আমাদের এখানে কি আছে ভার্ব 1, তো ভার্ব 3 দরকার। চলো ভার্ব 1 কি আছে রাইট, তো ভার্ব 2 কি হবে, ভার্ব 2 হবে রোট, ঠিক আছে। তারপর ভার্ব 3, ভার্ব 3 কি হবে রিটেন, ঠিক আছে। তো আমাদের দরকার কি, আমাদের দরকার হলো ভার্ব 3, তো ভার্ব 3 হলো কি রিটেন, তো আমাদের এখানে কি লিখতে হবে রিটেন লিখতে হবে না, রিটেন, রিটেন। তারপর কি আছে দেখো ভার্ব 3 লেখা হয়ে গেল, তারপর কি আছে বাই প্রিপোজিশন, তো বাই প্রিপোজিশন লিখতে হবে, বাই প্রিপোজিশন। তারপর কি আছে সাবজেক্ট, আমাদের এখানে সাবজেক্ট কি আছে হি, তো অ্যাক্টিভ ভয়েসে হি, প্যাসিভ ভয়েসে কি হবে অ্যাক্টিভ ভয়েসে হি লিখে নিলাম, তো প্যাসিভ ভয়েসে কি হবে হি থেকে হিম হয়ে যাবে, ঠিক, প্যাসিভ ভয়েসে হিম হবে। চলো বাই হিম লিখতে পারি, ঠিক আছে। তারপর কোয়েশ্চেন মার্ক দিতে হবে, ঠিক। আচ্ছা, ওইটা হয়ে গেল আমাদের প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। বোঝা যাচ্ছে নিশ্চয় কীভাবে ভয়েস চেঞ্জ করতে হয় ইন্টারোগেটিভ সেন্টেন্সের। চলো তারপরে এক্সাম্পল নাম্বার 3 কি আছে, এক্সাম্পল নাম্বার 3 কি লিখতে পারি, হোয়াই, হোয়াই ডাজ শি অ্যাবিউজ, অ্যাবিউজ মি, কোয়েশ্চেন মার্ক, অ্যাবিউজ মি, হোয়াই ডাজ শি অ্যাবিউজ মি, ঠিক আছে। অ্যাবিউজ মানে অপব্যবহার করা বা গালাগালি দেওয়া, তো সে কেন আমাকে অপব্যবহার করলো বা গালাগালি দিল, ঠিক আছে। তো ওইটা অ্যাক্টিভ ভয়েসে আছে কিনা দেখে নেই। প্রথমে কি W/H দিয়ে থাকবে, তো হোয়াই আছে, ঠিক আছে, W দিয়ে হোয়াই আছে, তারপর ডু অথবা ডাজ, তো ডাজ আমাদের এখানে আছে, ঠিক আছে, হোয়াই আছে ডাজ আছে, তারপর সাবজেক্ট, সাবজেক্ট সি আছে, ঠিক আছে। তারপর ভার্ব 1, ভার্ব 1 অ্যাবিউজ আছে, তারপর অবজেক্ট, ওইখানে অবজেক্ট, তো ওই অবজেক্ট আমাদের কি আছে মি, তো সবগুলি আছে, তাহলে ওইটা অ্যাক্টিভ ভয়েসে আছে নিশ্চয়। চলো, তো অ্যাক্টিভ ভয়েস আমরা লিখতে পারি, অ্যাক্টিভ ভয়েস, বোঝা যাচ্ছে নিশ্চয় তোমাদের। হ্যাঁ, চলো তাহলে ওইটা অ্যাক্টিভ ভয়েস, এই অ্যাক্টিভ ভয়েসকে আমাদের প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তো কীভাবে চেঞ্জ করব, প্রথমে কি লিখতে হবে, প্রথমে আমাদের ওইখানে কি আছে W/H দিয়ে যে কোয়েকশন করে থাকবে, W/H দিয়ে যে ওয়ার্ড থাকবে এই ওয়ার্ডটা লিখতে হবে আমাদের, ঠিক আছে। তো কি আছে আমাদের হোয়াই, তো হোয়াই লিখে নেব, ঠিক আছে হোয়াই। তারপর কি লিখতে হবে এম ইজ আর থেকে যে কোনো একটা লিখতে হবে, তো কীভাবে লিখব, ওইখানে যে সাবজেক্ট বসবে এই সাবজেক্ট অনুযায়ী, তো ওইখানে সাবজেক্ট কি হবে, ওইখানে যে অবজেক্ট আছে এই অবজেক্টটাই ওইখানে গিয়ে সাবজেক্ট হবে, ঠিক আছে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট যে থাকবে এই অবজেক্টটাই প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যাবে, তো ওইখানে অবজেক্ট কি আছে মি, মি যদি সাবজেক্ট হয় তাহলে আই হয়ে যাবে, ঠিক আছে।
তো আই এর সাথে কি বসবে, এম বসবে, তো আমাদের এম লিখতে হবে এখানে, ঠিক আছে, এম, ওয়াই এম আই, অবজেক্ট হয়ে গেল আই, ঠিক আছে। তারপর ভার্ব 3, ভার্ব 1 আছে আমাদের, তো ভার্ব 3 দরকার। চলো ভার্ব 1 কি আছে, অ্যাবিউজ, অ্যাবিউজ, ঠিক আছে। ভার্ব 2 কি হবে, ভার্ব 2 হবে অ্যাবিউজড, ঠিক আছে। ভার্ব 3 কি হবে, ভার্ব 3 অ্যাবিউজড হবে, অ্যাবিউজড, ঠিক আছে। তো আমাদের দরকার হলো ভার্ব 3, তো ভার্ব 3 হলো অ্যাবিউজড, তো আমরা ওইখানে অ্যাবিউজড লিখতে পারি, অ্যাবিউজড, অ্যাবিউজড, ঠিক আছে। তারপর কি আছে, ভার্ব 3 হয়ে গেল, তারপর কি বাই প্রিপোজিশন না, চলো বাই প্রিপোজিশন লিখতে পারি। তারপর কি সাবজেক্ট, আমাদের ওখানে সাবজেক্ট কি আছে, সি, চলো অ্যাক্টিভ ভয়েসে সি, অ্যাক্টিভ ভয়েসে সি, তো প্যাসিভ ভয়েসে কি হবে, প্যাসিভ ভয়েসে সি থেকে হার হয়ে যায়, ঠিক আছে। তো আমাদের কি লিখতে হবে, হার লিখতে হবে না, চলো তো বাই হার, তারপর কোয়েশ্চেন মার্ক, ওইটা হয়ে গেল আমাদের কি প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, ঠিক বোঝা যাচ্ছে নিশ্চয় তোমাদের, ঠিক আছে। তারপরে চলো এক্সাম্পল নাম্বার 4, হাউ ডু দে রিকগনাইজ আস, ঠিক আছে। তারপর কোয়েশ্চেন মার্ক, হাউ ডু দে রিকগনাইজ আস, তাহারা আমাদেরকে কিভাবে চিনল, ঠিক আছে, তাহারা আমাদেরকে কিভাবে চিনল বা স্বীকার করতে পারলো বা জানতে পারলো, ঠিক আছে। তো চলো ওইটা দেখে নিই অ্যাক্টিভ ভয়েসে আছে কিনা। প্রথমে ডব্লিউ বাই এইচ, তো এইচ দিয়ে আছে, তারপর ডু অথবা ডাজ, ডু আছে, ঠিক আছে। তারপর সাবজেক্ট, সাবজেক্ট দে আছে, ঠিক আছে। তারপর ভার্ব 1 রিকগনাইজ আছে, তারপর অবজেক্ট, অবজেক্ট কি আছে, আস আছে, তারপর কোয়েশ্চেন মার্ক ও আছে, ঠিক আছে। তো ওইটা কি অ্যাক্টিভ ভয়েস, তো নিশ্চয়ই অ্যাক্টিভ ভয়েসে আছে। চলো তাহলে লিখতে পারি আমরা ওইখানে অ্যাক্টিভ ভয়েস, ঠিক আছে, অ্যাক্টিভ ভয়েস লিখতে পারি, অ্যাক্টিভ ভয়েস, ঠিক বোঝা যাচ্ছে নিশ্চয়। আচ্ছা এই অ্যাক্টিভ ভয়েসকে এখন আমাদের কী করতে হবে, প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে হবে। চলো চেঞ্জ করতে হলে কী করতে হয়, প্রথমে আমাদের কি লিখতে হবে, ডব্লিউ বাই এইচ দিয়ে যে ওয়ার্ড আছে এই ওয়ার্ডটা আমাদের লিখতে হবে, কি আছে, হাউ, তো হাউ লিখে নেব, হাউ। তারপরে কি বসবে, এম ইজ আর থেকে যে কোনো একটা বসবে সাবজেক্ট অনুযায়ী, তো সাবজেক্ট আমাদের এখানে কি হবে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট যে থাকবে সেই অবজেক্টটাই প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যাবে। তো অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কি আছে, আস, আস যদি সাবজেক্ট হয় তাহলে কি হবে, উই হয়ে যাবে, ঠিক আছে। তো উইর সাথে কি বসবে, আর বসবে, তো হাউ আর লিখতে পারি, ঠিক আছে, আর, তারপর আস যদি সামনে আসে তাহলে কি হবে, উই হবে, উই, হাউ আর উই, তারপর কি হবে, অবজেক্ট পর্যন্ত হয়ে গেল, তারপর কি ভার্ব 3, ভার্ব 3 আমাদের ওইখানে নাই, কি আছে, ভার্ব 1 আছে রিকগনাইজ, চলো ভার্ব 3 বের করতে হবে, ভার্ব 1 হলো রিকগনাইজ, রিকগনাইজ, ঠিক আছে। ভার্ব 2 কি হবে, ভার্ব 2 রিকগনাইজড, ইডি লাগবে, ঠিক আছে। ভার্ব 3 রিকগনাইজড হবে, রিকগনাইজড, ঠিক আছে। তো আমাদের দরকার হলো কি ভার্ব 3, তো ভার্ব 3 হলো রিকগনাইজড, তো আমরা কি লিখতে পারি ওইখানে, রিকগনাইজড, রিকগনাইজড, ঠিক। তারপর কি বাই প্রিপোজিশন, চলো বাই প্রিপোজিশন লিখতে হবে। আচ্ছা তারপরে কি সাবজেক্ট, আমাদের ওখানে সাবজেক্ট কি আছে, দে, চলো অ্যাক্টিভ ভয়েসে দে, অ্যাক্টিভ ভয়েস দে, প্যাসিভ ভয়েসে কি হবে, প্যাসিভ ভয়েস দে থেকে দেম হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের কি লিখতে হবে, দ্যাম লিখতে হবে না, চলো ওইখানে আমরা দ্যাম লিখে নেব, বোঝা যাচ্ছে। তারপর কি বাকি রয়ে গেল কোয়েশ্চেন মার্ক, ঠিক হয়ে গেল আমাদের প্যাসিভ ভয়েস। চলো ওইখানে প্যাসিভ ভয়েস লিখতে পারি, প্যাসিভ ভয়েস, বুঝতে পেরেছো নিশ্চয়। চলো তারপরে আগে দেখে নিই এক্সাম্পল নাম্বার 5 কি লিখতে পারি, এক্সাম্পল নাম্বার 5, হোয়ার ডাজ শি কিপ হার বুকস, হার বুকস, তারপর কোয়েশ্চেন মার্ক, ঠিক আছে। হোয়ার ডাজ শি কিপ হার বুকস, ঠিক আছে, সে তার বুক কোথায় রাখে, ঠিক আছে, সে তার বুক বা বই কোথায় রাখে, ঠিক আছে। আচ্ছা ওইটা অ্যাক্টিভ ভয়েসে আছে কিনা দেখে নিই প্রথমে। তো প্রথমে কি থাকতে হবে, ডব্লিউ বাই এইচ দিয়ে একটা ওয়ার্ড থাকতে হবে, তো আমাদের কি আছে, হোয়ার আছে, ঠিক আছে, ডব্লিউ দিয়ে, তারপর কি ডু অথবা ডাজ যে কোনো একটা লাগবে, তো ডাজ আমাদের আছে, তারপর কি সাবজেক্ট, সাবজেক্ট আমাদের কি আছে, সি, আচ্ছা তারপর কি আছে, ভার্ব 1 হলো কিপ আছে, তারপর অবজেক্ট, অবজেক্ট হলো
হার বুকস, তাহলে ওইটা নিশ্চয়ই অ্যাক্টিভ ভয়েসে আছে। আচ্ছা চলো, তো অ্যাক্টিভ ভয়েস লিখতে পারি, অ্যাক্টিভ ভয়েস, বোঝা যাচ্ছে নিশ্চয়ই তোমাদের। আচ্ছা চলো, তারপরে এই অ্যাক্টিভ ভয়েসকে আমাদের কী করতে হবে, প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে হবে। তো কীভাবে চেঞ্জ করব চলো দেখে নিই। তো প্রথমে কী লিখতে হবে, W/H দিয়ে যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ডটাকে আমাদের লিখতে হবে। তো কী আছে, হয়ার আছে, তো হয়ার লিখে নেব, হয়ার। আচ্ছা, তারপর কি লিখতে হবে, এম ইজ আর থেকে যে কোনো একটা সাবজেক্ট অনুযায়ী বসবে। তো ওইখানে সাবজেক্ট কী হবে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট যে থাকবে সেই অবজেক্টটাই প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো ওইখানে অবজেক্টই আছে হার বুকস, তো হার বুকসের সাথে কি বসবে, এম ইজ আর থেকে হার বুকস প্লুরাল আছে, ঠিক আছে। তো প্লুরালের সাথে কি বসে, আর বসবে। তো ওইখানে আমরা আর লিখতে পারি, হয়ার আর, তারপর হার বুকস, অবজেক্ট যেহেতু তো অবজেক্ট হলো হার বুকস, তো হার বুকস, ঠিক। তারপর কি লাগবে, ভার্ব 3, ঠিক আছে, ভার্ব 3। তো আমাদের ওখানে কি আছে, ভার্ব 1, তো ভার্ব 3 আমাদের লাগবে। তো ভার্ব 1 হলো কিপ, ঠিক আছে। ভার্ব 2 হবে কেপ্ট, ঠিক আছে। ভার্ব 3 কি হবে, ভার্ব 3ও ক্যাপ্টই হবে, ঠিক আছে। তো আমাদের দরকার হলো ভার্ব 3, তো ভার্ব 3 হলো কি, কেপ্ট, বুঝতে পেরেছ। তো আমরা লিখতে পারি ওইখানে কেপ্ট। আচ্ছা, ভার্ব 3 লেখা হয়ে গেল। তারপর কি বাকি, বাই প্রিপোজিশন না, তো বাই প্রিপোজিশন লিখতে পারি। আচ্ছা, তারপর কি, সাবজেক্ট। তো সাবজেক্ট আমাদের এখানে কি আছে, সি। চলো, অ্যাক্টিভ ভয়েসে সি, প্যাসিভ ভয়েসে কি হবে, অ্যাক্টিভ ভয়েসে সি, আর প্যাসিভ ভয়েসে সি থেকে হার হয়ে যাবে, ঠিক। তো আমাদের দরকার হলো হার। চলো, তো ওইখানে আমরা হার লিখতে পারি, ঠিক আছে, হার। তারপর কোয়েশ্চন মার্ক, কোয়েশ্চন মার্ক। তো ওইটা আমাদের কি হলো, প্যাসিভ ভয়েস হয়ে গেল, প্যাসিভ ভয়েস, বুঝতে পেরেছো নিশ্চয়, বোঝা যাচ্ছে না। আচ্ছা চলো, তারপরে এক্সাম্পল নাম্বার 6 দেখে নিই কি লিখতে পারি। এক্সাম্পল নাম্বার 6, চলো এক্সাম্পল নাম্বার 6, হোয়াই ডু ইউ কল দেম, ঠিক আছে, হোয়াই ডু ইউ কল দেম, হোয়াই ডু ইউ কল দেম, তুমি কেন তাদেরকে ডাকো, ঠিক আছে, তুমি কেন তাদেরকে ডাকো, ঠিক আছে। তো ওইটা কি অ্যাক্টিভ ভয়েসে আছে, চলো দেখে নিই। প্রথমে কি W/H দিয়ে একটা ওয়ার্ড থাকবে, কি থাকবে, হোয়াই আমাদের আছে, ঠিক আছে, W দিয়ে, তারপর ডু অথবা ডাস, তো ডু আমাদের আছে ওইখানে, ঠিক আছে। তারপর সাবজেক্ট কি, সাবজেক্ট ইউ আমাদের ওইখানে আছে। তারপর কি, ভার্ব 1, তো ভার্ব 1 কি আছে, কল, ঠিক আছে, আছে। তারপর অবজেক্ট দেম আছে আমাদের এখানে। তারপর কোয়েশ্চন মার্কও আছে। তাহলে ওইটা অ্যাক্টিভ ভয়েসে আছে। চলো, তো আমরা ওইখানে লিখতে পারি অ্যাক্টিভ ভয়েস, ঠিক আছে। আমি তোমাদের বোঝার জন্য লিখছি, তোমাদের যাতে মনে থাকে, ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা, ওইটাই অ্যাক্টিভ ভয়েসে আছে, ঠিক আছে। তো ওইটাকে আমাদের প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে হবে। চলো চেঞ্জ করে নিই, কীভাবে করব। প্রথমে কি W/H দিয়ে যে ওয়ার্ড থাকবে সেই ওয়ার্ডটা লিখতে হবে। তো কি আছে, হোয়াই, তো হোয়াই লিখে নেব, হোয়াই। তারপর এম ইজ আর, যে কোনো একটা লিখতে হবে সাবজেক্ট অনুযায়ী। তো সাবজেক্ট কোথায় পাবো, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট যে থাকবে সেই অবজেক্টটাই প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। তো সাবজেক্ট যদি হয় তো দেম, তো দেম যদি সাবজেক্ট হয় তাহলে কি হবে, দে হয়ে যাবে। তো দেয়ের সাথে কি বসবে, আর বসবে। তো আমাদের কি লিখতে হবে, আর, বুঝতে পেরেছ। তারপর অবজেক্ট, তো অবজেক্ট তো দেম, তো দেম ওইখানে বসবে না, কি বসবে, দে বসবে, ঠিক আছে, দে। তারপর কি আছে, ভার্ব 3, তো ভার্ব 3 তো আমাদের ওইখানে নাই, ওইখানে কি আছে, ভার্ব 1। চলো, ভার্ব 1 কল, তো ভার্ব 2 কি হবে, ভার্ব 2 হবে কল্ড, ইডি লাগবে। তারপর ভার্ব 3ও কল্ডই হবে, ঠিক আছে। তো আমাদের দরকার হলো কি, দরকার হলো ভার্ব 3, তো ভার্ব 3 হলো কল্ড, তো আমরা ওইখানে কল্ড লিখতে পারি, কল্ড, ঠিক আছে। আচ্ছা, তারপরে ভার্ব 3 লেখা হয়ে গেল। তারপর বাই প্রিপোজিশন, চলো বাই প্রিপোজিশন লিখতে হবে, বাই। তারপর কি আছে, সাবজেক্ট, তো সাবজেক্ট আমাদের ওইখানে কি আছে, সাবজেক্ট হলো ইউ, তো অ্যাক্টিভ ভয়েসে ইউ, প্যাসিভ ভয়েসে কি হবে, প্যাসিভ ভয়েসে ইউই হবে, ঠিক আছে, কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে না। তো আমাদের কী লিখতে হবে, ইউ, ঠিক আছে। চলো, কল্ড বাই ইউ, তারপর কোয়েশ্চন মার্ক, হয়ে গেল আমাদের প্যাসিভ ভয়েস, বুঝতে পেরেছো নিশ্চয়, প্যাসিভ ভয়েস।
বোঝা যাচ্ছে নিশ্চয়? তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয়। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।